শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একাদশী। তো আমি একাদশীর ব্রত করব, সেই জন্য কিন্তু সকালবেলা স্নান ধান করে বাড়ির পুজো করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 10:30। অনেকটাই বেলা হয়ে গেছে বলো, এখন কিন্তু আর সকাল তেমন সকাল নেই। 10:30 মানে অনেক বেলা। তো দেখো, একটা শাড়ি পরে নিয়েছি আমি। আর যাব কোথায় যাব বলো তো? আজকে যাব একটু ঠাকুরবাড়িতে। তো ঠাকুরবাড়ি যাব, সায়নের বাবা তো ডিউটিতে রয়েছে, আর সায়ন চলে গেছে সকালবেলায় টিউশনে। ও টিউশন থেকেই আবার ঠাকুরবাড়ি যাবে, ওকে বলে দিয়েছি ওই দিক দিয়েই ঢুকতে, কারণ আমিও যাব। তার জন্য শাড়িটা পরেছি। তো চলো দেখাই, এই দেখো শাড়িটা, এই যে লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে নিয়েছি। এটা কিন্তু একটা তাঁতের শাড়ি। তো আমার কাছে লাল পাড়ের শাড়ি রয়েছে, কিন্তু ওই শাড়িগুলো নেতা হয়ে গেছে। তো আমার একটা তেমন নেতা শাড়ি পরতে বেশি ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম এই তাঁতের শাড়িটা পরে নেই। এই শাড়িটা বেশ কটকটা রয়েছে, মার দেওয়া রয়েছে, ইস্তারি করাও ছিল। তো এটাই পরে নিলাম। আর এদিকে রান্নাবান্না কিন্তু আমি করে নিয়েছি। রান্নাবান্না করে তারপর রেডি হয়েছি। কি বলো তো, রান্নাটা করে গেলাম, কারণ আমি না হয় একাদশী ব্রত করব, সায়ন আর ওর বাবা তো খাবে। তো তাদের জন্য রান্না তো আমাকে করতেই হবে। তো সেই জন্য করে নিয়েছি, আর একবারে রাতেরটাও করে নিয়েছি, যাতে করে রাতে আর আজকে রুটি টুটি না করতে হয়। রাতেরবেলা আবার ওদের জন্য রুটি করব, আর বেশ ইচ্ছে করে না। তো সেই জন্য আবার দোকান করতে হবে। তো এই সব কিছু ভেবে ভাবলাম যে ঠাকুরবাড়ি যাব, আসবো, নিজেরা যা পারি একটু প্রসাদ নেব, তারপর দোকান খুলব। তো দোকান করতেও হবে, সেই জন্য আর রাতের ঝামেলাটা করিনি। একবারে রাতের চাল নিয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু রান্নাটা করেছি। আর ওর বাবাকেও আজকে বলে দিয়েছি যে আজকে কিন্তু তোমার জন্য আমি রাতেরবেলায় রুটি করব না। ও বললো ঠিক আছে, ভাত রান্না করো, যদি খেতে ইচ্ছা করে খেয়ে নেব। তো দেখি, যদি খায় তো ভালো, আর যদি না খায় তাহলে কিচ্ছু করার নেই, আমাকে আবার রুটি করতে হবে, আর ভাতটা থেকে যাবে। তো চলো, ভাবলাম মামিদের সাথে যাব। মামিদেরকে বললাম যাবে নাকি, বললো চলে গেছে। এখন আর কি করব, আমার একাই যেতে হবে। দেখো শরীরটা কতটা খারাপ আমার। এক হাতে মোবাইলটা ধরে কথা বলতে বলতে আমার ঘাড়, এদিক দিয়ে হাত, সমস্ত কিছু ব্যথা হয়ে গেছিলো জানো। আর এই দেখো, এই যে রান্নাবান্না করে এই ঘরে নিয়ে এসেছি, সব টিপটপ করে রেখে দিয়েছি গুছিয়ে টুছিয়ে। এখন বেরোবো। তো টোটো বলে রেখেছিলাম আগের থেকেই, এখন টোটো আসবে বাড়ির সামনে, আর যাব। আর আমি একা যাব, ভাল লাগছিল না। তো আমার যাকে বললাম যাবি, বললো ঠিক আছে চল ঘুরে আসি। তো চলো একবারে ঠাকুরবাড়ি গিয়ে তারপর আবার ক্যামেরা অন করবো। এখন বেরোই, ডাকছে সবাই। এই দেখো চলে এসেছি। আর ঠাকুরগুলো দেখে মানে মন প্রাণ সব ভরে গেল। কি সুন্দর লাগছে দেখো সাজানোটা, কি সুন্দর হয়েছে না? দারুণ লাগছে। আর এদিকে একটা বড় ফটো ফ্রেম রয়েছে গুরুদেবের, দ্বারাও দেখাই। এই দেখো কত বড় ফটো ফ্রেমটা, অনেক সুন্দর না লাগছে দেখতে। আর এখানে প্রচুর লোকজনও রয়েছে। এই দেখো, আমি এবার একটুখানি ফ্রন্ট ক্যামেরায় আসলাম, এতক্ষণ ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম, তাই এই যে ফ্রন্ট ক্যামেরায় আসলাম। দেখো এখানে প্রচুর লোকজন রয়েছে, আর এখানে প্রণামী বাক্সগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু সবাই প্রণামীটা দিচ্ছে। তো আমারও এখানে প্রণামী টনামী দেওয়া শেষ, ঠাকুরকে প্রণাম টনাম করে নিয়েছি। তো চলো এবার বেরোই, বাড়ির দিকে রওনা দিই, বাড়ি যাই। চলো বাড়ি গিয়ে ক্যামেরা অন করবো। চলে এসছি বাড়িতে। আর এই দেখো, এখানে হচ্ছে সাবুদানার লুচি। সাবুদানাটাকে একটু কাঠখোলায় ভেজে নিয়ে তারপর ব্লেন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এটা কিন্তু ভালো করে পেস্ট হয়নি, একটুখানি দানা দানা রয়ে গেছিলো, তা তোমরা এই লুচিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ, দানা দানা দেখা যাচ্ছে। তো ভালো করে একটু ব্লেন্ড করার পর আলু সেদ্ধ করে তার সাথে মেখে, এই দেখো এইভাবে, এটা তো বেলা যাবে না, বেলতে গেলে তো কিছু একটা দিতে হবে। তো কীভাবে বেলা হবে, বেলা যাবে না, এইভাবে একটুখানি আলু সেদ্ধ করে আলুর সাথে ওটা দিয়ে মেখে, যদি জল লাগে তাহলে পরিমাণ মতন জল দিয়ে এভাবে ভেজে নিলেই বাস, আলু আর সাবুদানার লুচি কিন্তু তৈরি হয়ে যাবে একাদশীর দিন প্রসাদ নেওয়ার জন্য। তো এই দেখো এদিকে ভাজছে, এই যে এটা আমার ছোটো ভাইয়ের বউ, ও আজকে এগুলো ভাজছে, এই যে দেখলে ও কিন্তু ভাবছে। আর এই আইডিয়াটা ওর মাথারই, যে সবসময় সাবু মাখা খাওয়া বা সাবুর পোলাও খাওয়া এইসব কিছুর থেকে চলো আমরা আজকে সাবুর লুচি খাই। তো এই সাবুর লুচির আইডিয়াটা ওর মাথাতেই এসছে। আর এদিকে এই যে বড় বউ বেলে বেলে রেডি করে দিচ্ছে। আর এদিকে আমার ছোটো জাউই যে দাঁড়িয়ে, আর এদিকে ভাস্তি মানে দাদার মেয়ে, ও দাঁড়িয়ে। আর এদিকে রয়েছে মিষ্টি আলু কিছু, এটা কিন্তু রাতের জন্য। আর এইবারে সব এদিকে একটা রয়েছে সাদা সবজি, মানে যা যা সবজি আজকে খাওয়া যায় সেই সব সবজি সানফ্লাওয়ার অয়েল দিয়ে কিন্তু রান্না করা। তো দেখো এবার সব কিছু বাড়া হচ্ছে, এখানে সবাই মিলে এখানে প্রসাদ নেওয়া হবে।
এই যে বসে আছে রুবি। আর তোমরা এবার বলবে আমার ভাইয়ের বউ। হ্যাঁ, এগুলো সবাই আমার ছোট জায়ের বাপের বাড়িতে হচ্ছে, মানে সবাই ছোট জায়ের বাপের বাড়ি, তো ওর ভাইয়ের বউ মানে আমাদেরও ভাইয়ের বউ, সবাই মিলে এখানে বসে আছি। আর এই দেখো এই যে আমার ছোটো যা, সবাই মিলে এখানে ভীষণ মজা করছিলাম। মানে আর উপোস করে কিন্তু একা একা থাকলে ভাল লাগে না, সবার সাথে থাকলে বেশ ভালোই লাগে। তো সবাই মিলে এখানে এখন আমরা প্রসাদ গ্রহণ করব। তো চলো দেখতে থাকো তোমরাও। ওখান থেকে প্রসাদ টসাদ পেয়ে তারপর চলে এসেছি বাড়িতে। আর এই যে এখন এটা বিকেলবেলা, অনেকটা সময় পরে আসলাম। এখন বিকেলবেলা এখানে আমার ছোটো যা দেখো শাড়ি পরেছে। আর আমি না মাথা প্রচুর ব্যথা করছিল, আমি ওকে বলছিলাম যে তুই আমার মাথায় একটু তেল দিয়ে দে। আমি তো বড় যা, আমার মাথায় যদি তুই তেল দিয়ে দিস তাহলে তোর পুণ্য হবে, আজকে একাদশীর ব্রত করেছিস, তাই ওকে বলছিলাম। আর ও বলছিল না না আমি বড়, দেখ কাকে বড় দেখতে লাগে। আর হাত দিয়ে আঙুল দিয়ে এভাবে কি দেখাচ্ছিল বলো তো, যে ওইদিকে আমাদের একটা জা রয়েছে, মানে আমরা ও ছোটো জায়ের বাড়ির সামনে, তারপর বড় যা পেছনে, আর আমি আর মেঝো দুজন কিন্তু আমরা মাঝখানে। তো এটাই বলছিল যে আমরা দুজন মাঝখানে রয়েছি আর সবাই সাইডে সাইডে রয়েছে। তো এই বলে তারপরে কিন্তু ও আমার মাথায় তেল ঠেসে দিয়েছে অনেক মজা করে। সেই ক্লিপটাও ছিল আমার কাছে, কিন্তু কী বলে তো, রোদের মধ্যে বসেছিলাম তো, ক্যামেরাটার মধ্যে মনে হয় সূর্যের আলোটা পড়ছিল, আর সেই জন্য একদম কালো হয়ে গেছে, তাই ওই ক্লিপটাকে আমি ডিলিট করে দিয়েছি, এখানে দিইনি। ও আমার খুব ভালো করে মাসাজ করে দিয়েছিল মাথায় অয়েলটা, তারপর আমার মাথা ব্যথাটা কমে যায়। আর অনেক এই কিছুদিন থেকে জানো, মোটামুটি 1 মাস থেকে আমার মাইগ্রেনের সমস্যাটা এত বেশি বেড়েছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, প্রচুর। তেল ঠাসার পর আবার ট্যাবলেট নিতে হচ্ছে, তারপর গিয়ে কমছে। তো চলো পরে আবার আসছি। তো গাইজ এটা হলো আমার রাত্রের খাবার। আর এটাও কিন্তু আমি বানাইনি, এটা আমার ওই যে ছোটো ভাইয়ের বউ, ও বানিয়ে পাঠিয়েছে। এই দেখো এখানে সাবুর পায়েস, আর এই বড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো আলুর বড়া, আলুর বড়া আর সাবুর পায়েস। তো এটা আমার রাত্রের খাবার এখন, এটাকে এখন খাবো। আর তোমরা আবার অনেকেই বলবে আমার ছোটো ভাইয়ের বউ এখানে কোথা থেকে আসলো না। আমার জায়ের যে বাপের বাড়ি এখানে রয়েছে, তো আমার জায়ের ভাইয়ের বউ মানে তো আমারও ভাইয়ের বউই, তো সে পাঠিয়েছে এই রাত্রের খাবারটা আমার। দেখো, আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে, সেথায় যাবি ও মন, সেথায় যাবি প্রাণ জুড়াবে আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ আনন্দ বাগানে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ছিল একাদশীর ব্রত, তো সব কিছু শেষ, এখন উঠে পড়েছি বিছানায়। এই যে বিছানাটা ঝাড়বো, পাতবো আর শুয়ে পড়বো। চলো সবাইকে শুভরাত্রি, দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বলো একবার রাধে রাধে, শুভরাত্রি।